বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম, কিন্তু আজকে এটা করেছি একটু সন্ধেবেলার দিকে ভিডিওটা করছি। কারণ আজকের করছি একটুখানি আলুর তরকারি করব, তা একটু অন্য ধরনের করছি, একটু টক দই এইসব দিয়ে করছি। আলুর দমের মতোই করব, কিন্তু আলুটা ম্যাশ করে নিয়ে করব। এটা কিন্তু আজকে লুচির সঙ্গে খাওয়া হবে। তা কিন্তু আমার কর্তা আর ছেলে ওরা দুজনে খাবে রুটি, আর আমি মৌ আর নাতনি তিনজনে খাবো লুচি। তা সেই জন্যে আর কি এটা দেখুন, মৌ একটু আমাকে সাহায্য করে দিচ্ছে। হ্যাঁ, তা এখানে ক্যামেরাটা মৌ একটু ধরে আছে, আর আমি এদিকে এগুলো করে নিচ্ছি। কারণ স্ট্যান্ডটা আমি ঘরে রেখে দিয়েছি, আর এখানে রান্না স্টার্ট করে যেহেতু দিয়েছি, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে বলে ওকে বললাম তুই একটুখানি ক্যামেরাটা ধরে দে। তো তাও একটু ধরে দিয়েছে। তা এখানে দেখুন আমি কাইটা করে নিচ্ছি, করে নিয়ে কিন্তু আলুটা না আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এটা হাতে করে একটু ম্যাশ করে নিয়ে ওর ওপর আমি ছেড়ে দিলাম। এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা, হলুদ সবই দেওয়া আছে, জিরে ধনে সবই দেওয়া আছে, কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। একটু ঘি ফোড়ন দিয়ে দেবেন, আরও তাহলে ভালো লাগবে। আর এখানে দেখুন আমার লুচি হচ্ছে, আর এখানে এটা একটু ড্রাই ভাব হবে, হলে কিন্তু খেতে বেশ টক মিষ্টি খেতে ভালো লাগবে। একটু মিষ্টি দিয়ে দেবেন, কেন যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্যে। আর এখানে কিন্তু আমরা করছি শাশুড়ি বউয়ে মিলে লুচি। তা ও বেলে দিচ্ছে, আমিও ভেজে নিচ্ছি, বা আমিও বেলে দিচ্ছি, ও ভেজে নিচ্ছে, এইরকমভাবেই মিলেমিশে আমরা কাজ করে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ এবার দেখুন আমি বেলছি। আমাদের কোনো ঠিক নেই কোনো কাজের, জানেন তো। দুজনে মিলে যখন যেটা মনে হয় সেই কাজটাই করে ফেলি। কোনো বার্ডেনের ব্যাপার নেই যে ওকেই করতে হবে, যে আমাকেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার যেটা যখন সুবিধে হয় তখন সে সেটা করে নিই। যেহেতু নাতনির খিদে পেয়ে গেছে, তাড়াহুড়ো করে নিচ্ছি। আর ছেলেও খেয়ে নেবে। ছেলে খাবে বলতে লুচি খাবে না, ছেলে খাবে রুটি। আর এই যে নাতনিকে খাওয়াতে বসে গেছি, আর মৌ কটা লুচিগুলো ভাজছে। আর নাতনি দেখছে নাস্তিয়া, ও নাস্তিয়া দিদিকে খুব ভালোবাসে, নাস্তিয়া দেখতেও খুব ভালোবাসে। তাহলে চলুন খাইয়ে নিই নাতনিকে, রাত্রিরের এটা খাওয়া। তা এর পরের দিনে সকালে চলে যাব বন্ধুরা। এটা হচ্ছে রাত্রিরে একটুখানি কি করেছিলাম ওই তরকারিটা দেখানোর জন্যই আর কি ভিডিওটা করলাম। একেবারে ভিডিও করব না, কীরকম একটা লাগছে ওই জন্যে আর কি। তাহলে চলুন পরের দিন তাহলে আমরা ফেরত যাই। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম, চা খাচ্ছি আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তার আগে পুজো হয়ে গেছে, আর এটা তার পরের দিন সকালে চলে এলাম। তা খাচ্ছি চা লিকার আর চিনি ছাড়া, যেটা আমার সুগার বলে শুধু না, আমার সুগারের আগে থেকেই আমি এটা মেনটেন করে চলি। কারণ আমার চিনিটা খুব একটা ভালো লাগে না, তা সেই জন্যে। আর ভাবছি কি রান্নাবান্না করা যায়, কি করব, এই সবগুলো ভাবাভাবি চলছে। তাই এখানে দেখুন পুজোটা হয়ে গেছে, আর গাছে এইটা দেখুন মর্নিং কি যেন একটা বলে, লাভ নাকি, তা সেই ফুলটা ঠাকুরকে দিয়েছি, মহাদেবকে। আর এখানে দেখুন কি সুন্দর গাছের ফুল দিয়ে সব সাজিয়ে রেখেছি। গাছের ফুল দেখতে কি ভালো লাগে না। এখানে দেখুন পোনা মাছ নিয়ে এসছে, আর বেড়ালেরও মাছ নিয়ে এসছে। আর এখানে করছি দেখুন এই যে ঘুগনির মটর, হচ্ছে কাবলি ছোলার যে মটর, এই ঝাপসা আসছে, এই যে কাবলি ছোলার মটর। আর এখানে হচ্ছে আলুটা, আর এখানে এই যে এটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আদাটা এই মাটি টাটি লেগে থাকে তো ওগুলো একটু করতে দিয়েছি। আর এই আলুটা ছাড়িয়ে এর সঙ্গে দেবো, আর মাছেতেও এই আলুই সেদ্ধ করে রেখেছি, দেবো তাড়াতাড়ি রান্নার জন্য। ঠিক আছে, তাহলে এবার রান্না স্টার্ট করছি। কটায় দেখুন রান্না স্টার্ট করছি আমি, 11:30। তাহলে তাড়াহুড়ো করব। আর আজকে যাব একটু ডাক্তারের কাছে, কারণ আমার কর্তাকে এই ঘুরতে যাওয়ার আগে ওকে একটু চেক আপ করিয়ে আনতে হবে, হার্টের তো।
সব জায়গায় নিয়ে যাওয়া যাবে কি যাবে না এরকম একটা ব্যাপার আছে, কোন কোন জায়গায় যেতে উঠতে পারবে কি পারবে না সেই সবের জন্য আর কি ওকে এই সবগুলো চেক আপ করাতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাই জন্যে আজকে ইসিজিটা করতে গেল, গিয়ে ছেলে নিয়ে গেছে, ছেলের তো আজকে ছুটি, ঈদের ওই এইসবের জন্য 2 দিন ছুটি দিয়েছে সরকার থেকে, তাই ওর ছুটি, আর ওই জন্য বাড়িতে আছে। চলুন তাহলে রান্না স্টার্ট করে দিই, তেল দিয়ে দিই কড়ায়। গোবিন্দমা কাজ হয়েছে, কাজ হয়েছে, আচ্ছা দিচ্ছি, দাঁড়া, ওখান থেকে ইয়েটা সরাতে হবে তো, ঠিক আছে। তেলটা দিয়ে দিলাম, ও এখানে তাহলে মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, কারণ এই এই কড়াটা না বেশ চ্যাটালো টাইপের আছে, ওই জন্য মাছগুলো সাইডে সাইডে দিতে সুবিধেও হয়। আর মাছগুলো ভেজে নিই, আর এরপরে আর একটা কড়াইতে করব হচ্ছে ঘুগনিটা। তার আগে দেখুন এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ওই জন্যে মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি কিন্তু ঘুগনিটাও করে ফেলেছি, আর ওখানে হচ্ছে বেরালো মাছ, আর ওখানে হয়েছে মাছের ঝোল, আর এখানে হয়েছে ভাত। তাহলে এবারে চলে এলাম একদম বাইরে এসে এবার জামা কাপড়গুলোকে তুলে ফেলছি, কারণ জামা কাপড়গুলো আজকে কীরকম একটা মেঘলা মেঘলা ভাব রয়েছে যেন, তা কিন্তু কিছু করার নেই, এইসব জামা কাপড়গুলো আবার কেচে আবার দ্বিতীয়বার কেচেছি, এটা এই ছোটো কম্বলটা কেচে আর মেলে দিচ্ছি, যতটা শুকোয় আর কি ততটাই সুবিধে। তা আজকের একটু তাড়াহুড়ো আছে বলতে আমার কর্তাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তা সেই জন্যে আর কি। তা ডাক্তারের কাছে যাব মানে ওর চেক আপটা করাতেই হবে, কারণ যেহেতু আমরা একটুখানি বেড়াতে যাওয়ার প্রোগ্রাম চলছে, সেই জন্যে আর কি ওকে আগে চেক আপটা করে নিয়ে তারপরে ডাক্তার পারমিশন দিলেই আর কি আমরা বেরিয়ে যাব। তা ডাক্তার অবশ্য পারমিশন দিয়েও দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, কারণ সকালের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নিচ্ছি, বুঝেছেন তো, না হলে খুব অসুবিধে হয়ে যায়। তারপরে আবার গাড়িটা বেরোবে সেহেতু এইগুলো না শুকনো করলে না এখান থেকে গাড়িটা বের করতে অসুবিধা হয়, দড়িতে জামা কাপড় থাকলে না ছেলে খুব রেগে যায়, আর গাড়িটা বের করতেও অসুবিধা হয়, যেহেতু রাস্তার উপর দিয়ে গাড়িটা বেরোবে, তো সেই জন্যে যতটা পাচ্ছি আর কি তাড়াতাড়ি করে শুকনো করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু অর্ধেকটা শুকনো হয়েছে অর্ধেকটা হয়নি, জানেন তো, হয় নাকি 1টা-1.5টার মধ্যে বেরিয়ে গেছি আমরা, কারণ ডাক্তার 3টে থেকে বসে, সেহেতু আমরা তো আগেই বেরোতে হবে, যেহেতু গড়িয়ার ওদিকে, সেই জন্যে একটু আগেই বেরিয়ে পড়লাম। তা চলুন তাহলে এখানে কাজ, কিন্তু গাঁটি কচুর তরকারিটা করা হয়ে গেছে, একটু নাল্লা টাইপের করেছি, এটা হয়ে গেছে। আর এবার গ্যাসটা মুছে নেব, আর এখানে এই যে ঘুগনি হয়ে গেছে এটা রাত্রিরের, আর এখানে বেড়ালের মাছ তো হয়েই গেছে, আপনাদের দেখিয়েছি, এখানে মাছ হয়ে গেছে, আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার ভাতটাও হয়ে গেল, নাতনি খেতে বসে গেছে, একটু ডাক্তারের কাছে যাব তো সবাই মিলে, ওই জন্য একটুখানি মানে তাড়াহুড়ো করছি আর কি বন্ধুরা। তাহলে রান্নাবান্না হয়ে গেছে, এবারে যাচ্ছি কর্তাকে নিয়ে ডাক্তারের কাছে, ওখানে ক্যামেরা মানে ভিডিও অ্যালাউ নেই, ওখানে ক্রস চিহ্ন করা আছে, তাহলে ওখানে করতে পারবো না, কী করবো বলুন, ডাক্তার দেখিয়ে এসে তারপর আবার ভিডিও করবো, বা রাস্তায় ভিডিও করতে করতে যাবো, ঠিক আছে, কি করব। আর আজকে রান্না বলতে এই করেছি, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর সবাই রেডি হচ্ছে, আমি এই পোশাকে রেডি হয়ে নিয়েছি, এবার ঘড়িটা পরবো, পরে বেরিয়ে যাব, আর কিছু না, চশমা পরা হয়ে গেছে, বাইরে বেরোলে একটু এরকম ধরনের চশমাগুলো পরি। আর এই কেন বলুন তো, বেড়াতে যাওয়ার আগে একটু মানে ডাক্তার দেখিয়ে নেওয়া না খুব দরকার, ওই জন্যে আর কি ডাক্তারটা দেখিয়ে নিচ্ছি ওর, কারণ হার্টের ব্যাপার তো, একটু উঁচুতে উঠতে গেলে যদি দমের কষ্ট হয় বা কিছু হয়, তাহলে একটা বিচ্ছিরি রকমের হয়ে যাবে, সেই জন্য আর কি ডাক্তারটা আগে দেখিয়ে নিয়ে পারমিশনটা আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি, এই
তাহলে বন্ধুরা বেরিয়ে পড়লাম, রাস্তায় বেরিয়ে পড়েছি, ডাক্তারের কাছে মানে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কারণ আবার কি বলুন তো, জ্যামও হয়েছিল রাস্তায়। আর রাস্তাঘাট এখন খুঁড়ছে, মানে এই ড্রেন ফ্রেন করছে, রাস্তা হচ্ছে বলে এত অসুবিধে হচ্ছে। যদিও বা বাইপাসের ওই দিকটায় তো কোনো অসুবিধে হয়নি, আমরা স্ট্রেট বেরিয়ে গেছি, কিন্তু মেন রাস্তার যা অবস্থা হয়েছে না, যে কি বলবো। তা যাই হোক, কিন্তু যেতে তো হবে প্রত্যেকটা মানুষকেই। আর নাতনিটার না একটু শরীরটা খারাপ হয়ে গেল, ওর একটু বমিটিংয়ের প্রবলেম আছে জানেন তো, যে মানে গাড়িতে উঠলেই ও একটু বমি করে, কিন্তু কিছু করার নেই, ওকে কোথায় রেখে দিয়ে যাব। আর চলুন তাহলে বাড়ি ফিরে, এবার বাড়িতে ফিরলাম। একটু সন্ধে হয়ে গেল, অনেকক্ষণ বাদে ডাক্তারবাবু এসেছিলেন আজকে, কেন যে দেরি করলেন জানি না। চলুন তাহলে বাড়ির মধ্যে ঢুকে পড়ি, ঢুকে পড়ে এবার কথা বলছি আপনাদের সঙ্গে। আমরা কি বলুন তো, কোথাও থেকে এলে না পাটাগুলো ধুয়ে তারপরে ঢুকি বাড়িতে। আর সামনেই কল আছে, অসুবিধে নেই। আর আমার নাতনি দেখুন দাদুর সঙ্গে কী করছে, খুব দাদু ভক্ত জানেন তো, দাদু না হলে ওর পৃথিবী বোধহয় অন্ধকার। বাড়ি চলে এলাম, সন্ধে দেবো, 6:30 বাজে। আলোটা জ্বেলে দিলাম ঠাকুরের। চলুন সন্ধে টন্ধে দেবো, জামা কাপড় ছাড়বো, তারপর চাটা খাবো একটু। রাস্তায় দাঁড়িয়ে যদি বা একটু চা খেয়েছি, কিন্তু তবু আরেকবার খেতে হবে। চলুন, ক্লান্ত লাগছে খুব।